আমরা জানতে পারলাম গতকাল হসপিটালে বিদ্যুৎ পরিষেবাটা পুরোটাই বন্ধ ছিল। এ নিয়ে কি বলবেন আপনি? কালকে রাত্রেবেলা সন্ধ্যার সময় তুফান দেওয়ার পরে এই সন্ধ্যা 8টার সময় তখন তো কারেন্ট চলে যায়। তারপর আমি ইলেকট্রিক অফিসের ইমার্জেন্সি নাম্বারে ফোন করে একটা কল বুক করেছি। তো ওরা বলেছে ওরা লোক পাঠাবে। আমাদের ট্রান্সফরমারটা আমার চোখের সামনেই স্পার্ক করে ফিউজ চলে গেছিল। তো আমার যে ধারণা ফিউজ চলে গেছিলো, আমি ফোন করে ওদেরকে বলেছি, ওরা বলেছে লোক পাঠাচ্ছে। তো ওটা 8টার সময়, 8টা সাড়ে 8টার দিকে ফোন করেছিলাম। তারপর আমি যথারীতি নাইট ডিউটিতে আসছি 10টার সময়, তখন দেখেছি অন্ধকার হসপিটাল। তো 10টা, 11টা, 12টা, সাড়ে 12টা, 1টা বাজে ততক্ষণ কন্টিনিউয়াসলি ফোন করছি আমি কারেন্টের অফিসে। কথা হয়েছে আমার কারেন্টের অফিসের সঙ্গে, কিন্তু কারেন্টের লোক কেউ আসেনি। রাত্র 2টো পর্যন্ত এখানে পেশেন্টরা, এখানে কারেন্ট ছিল না। আমি চেষ্টা করেছি অনেক কন্ট্যাক্ট করার, আমি আমার সিনিয়রদেরকেও জানিয়েছি আমার, কিন্তু কোনোভাবেই কারেন্টের কেউ, ওরা বলছিল যে অনেকখানে প্রবলেম আছে, এখানে আসতে পারবে না। আমি বলেছি হসপিটাল তো অনেক প্রবলেম রয়েছে, হসপিটালে অক্সিজেন রয়েছে, এগুলো তো দিতে পারছি না। তো জেনারেটর দিয়ে আমরা কতক্ষণ পারবো? জেনারেটর দিয়ে সব কাভার হচ্ছিল না। তারপর বলতে বলতে রাত্র 2টার সময় ওরা আসলো, এসে একটা ফিউজ লাগালো, সেটার সঙ্গে সঙ্গে আবার ফিউজটা চলে গেল। তারপর আবার রিকোয়েস্ট করাতে একটা ফিউজ লাগালো, লাগিয়ে একটা ফেজ কাজ করলো না, বাকি 2টো ফেজ ওয়ার্কিং করে চলে গেল। তারপরে আমার অর্ধেক জায়গায় অক্সিজেন কাজ করছিল না, আর অর্ধেক জায়গায় অক্সিজেন কাজ করছিল, ঠিক মতো আমি দিতে পারিনি। এভাবেই আমি রাত কাটালাম আর কি। তো এখন অব্দিও ফেজের সমস্যা রয়েছে মেডিসিন ওয়ার্ডে। কিছু কিছু জায়গায় এখনো সিস্টার রাত্রেবেলা এসে আমার কাছে কমপ্লেন করেছে যে ওদের রুমে কারেন্ট নেই বা ওরা ঠিক মতো কাজ করতে পারছে না। তা আমি কিছু করতে পারিনি ওদের জন্য, এতটুকু বলেছে যে আমি কল করেছি, আর কিছু করার নেই। এখনো একটা ফেজ ওয়ার্কিং না, মানে সব জায়গাতে এখনো আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু এখন কারেন্টের অফিসের ফোন লাগছেই না, মানে ফোনই ঢুকছে না ওদের নাম্বারে। স্যার, এরকম একটা হসপিটালে, একটা ইমার্জেন্সি জায়গাতে যদি এইরকম গাফিলাতি হয় বিদ্যুৎ নিয়ে, তো এটা কি মানা যায়? সাধারণ মানুষ কি এটা মানতে পারবে? এটা তো উচিত না হওয়াটা, ওদের তাড়াতাড়ি সলভ করা দরকার এটা। কারণ এভাবে আমরা কিভাবে কন্টিনিউ করব? কারণ 3-4টে অক্সিজেন পয়েন্টে অক্সিজেনের ফ্লো কম আসছে, আমরা নেবুলাইজ করতে পারছি না, যাতে শ্বাসকষ্টের রোগী। এটা তো হওয়া উচিত না। এখন তো ওরা অ্যাটলিস্ট কন্ট্যাক্টও করতে পারছে না, কোন সময় আসবে, কি আসবে, বিষয় কিছুই বুঝছি না। কিছু কিছু জায়গায় ভোল্টেজ আপ ডাউন করছে, কাজ করছে না, লাইট জ্বলছে না, ফ্যান চলছে না। স্যার, আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, আপনাদের হসপিটালে তো যথেষ্ট পরিমাণে জেনারেটর রয়েছে, তারপরেও জেনারেটর দিয়ে কালকে আমরা কাজ চালিয়েছি। জেনারেটর দিয়ে যতটুকু, যেখানে যেখানে জেনারেটর পয়েন্ট রয়েছে, ইমার্জেন্সি ফ্লোতে জেনারেটর পয়েন্ট দেওয়া রয়েছে, জেনারেটর দিয়ে কাজ চলছিল। তবুও জেনারেটর তো একটা লিমিট পর্যন্ত দিতে পারে। তো কারেন্ট যে জিনিসটা করতে পারবে জেনারেটর ততটা করতে পারবে বলে আমার ধারণা নেই। তবুও জেনারেটর দিয়ে আমরা কাজ চালিয়েছি। আমার যা সেটাই রিকোয়েস্ট, কারেন্টের অফিসের যারা কন্ট্যাক্ট করতে পারছে না, ওরা যাতে এসব ব্যাপারটা সলভ করে। কারণ একটা ফেজ যদি ওয়ার্কিং না থাকে, তাহলে তো অনেকগুলো জায়গায় ওয়ার্কিং না। যেমন আমার যেখানে চেম্বার বসে রুগী দেখার, এখানে ফ্যান ওয়ার্কিং না, রুগী এসে গরমের মধ্যে থাকছে। উপরে কিছু কিছু জায়গায় মেডিসিন ওয়ার্ডে, ফিমেল ওয়ার্ডে ফ্যান ওয়ার্কিং না, এইসব আর কি।